আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশের ভেতরে দেশের বাহিরে, কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো এই তো আমরা ইসালি বিলে যখন ঘুরতে গিয়েছিলাম, সেটারই আরেকটা পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি গতকালকের ভিডিওর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে হচ্ছে একদম বিলের তাজা তাজা মাছ ধরে নিয়ে এসেছে, আর আনার পর হচ্ছে একদল লোক আর কি জেগে বসেছে মাছ দেখার জন্য। তো এত ভিড়ের মধ্যে দিয়ে আমাদের আর মাছ কেনা হয়নি, কারণ এখানে স্থানীয় কিছু লোকজন থাকে, তারা একসঙ্গে হচ্ছে সবগুলো মাছ দামাদামি করে নিয়ে নেয়। লোকাল লোকজন নেয়ার জন্য কোনো অপশন থাকে না। আর এদিকে যারা আর কি মাছ বিক্রি করে, তারা হচ্ছে লোকাল লোকজনের কাছে বিক্রিও করতে চায় না, তারা বাজারে নিয়ে যায়। আপনি চাইলে বাজার থেকে নিয়ে নিতে পারেন, কারণ ওনারা মাছ নিয়ে রাস্তায় একদমই দাঁড়ায় না, ডিরেক্ট হচ্ছে বাজারে চলে যায়। ওইখানে হচ্ছে হুড়োহুড়ি করে লোকজন ভিড় করে নিয়ে চলে যায়। আসলে মাছ উঠাতে দেরি হয়, আর তারা বাজারে নেওয়া পর্যন্ত মাছ মানে পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো এই তো একটা রেস্টুরেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, এইটাই হচ্ছে সেই মানে পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট আর কি। এখন লোকজন খুব একটা নেই, আরও কিছুক্ষণ পর আর কি এখানে লোকজনের ভিড় হয়। আর রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লেগেছে, তার কারণ হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টটাই হচ্ছে পানির উপরে, আর ছোট ছোট ঘর আকারে করা, দেখতে বেশ ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে হেঁটে হেঁটে দেখতেছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল, কিন্তু আমরা যেদিন গিয়েছে সূর্যের যেই মানে কিরণটা, সেটা এসে একদম সম্পূর্ণ পানির উপর পড়তেছে, বিলের পানির উপরে, আর চোখে এসে লাগতেছে, বেশ ভালো লাগতেছে। আর এই তো ঘুরে ঘুরে দেখতেছি। আসলে সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা ঘুরতে আমার বেশ ভালোই লাগে। তো আমার মতো কার কার ঘুরতে ফিরতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আসলে আমরা যারা হচ্ছে গৃহিণী, তারা বেশিরভাগই হচ্ছে মানে বাসায় থাকি, বাসার কাজকর্ম হচ্ছে ম্যানেজ করি, বাট মাঝে মাঝে বাইরে না গেলেও না, মানে বাইরের এরকম পরিবেশের মধ্যে ঘুরতে ফিরতে কার না ভালো লাগে। তো আপনাদের ভাইয়া যেহেতু বেশিরভাগ হচ্ছে মাছ ধরতে ভালোবাসে, তো এখানে হচ্ছে সে মাছ খুঁজে বেড়াচ্ছে যে কোন জায়গায় মাছ রয়েছে, সেটা আবার ছেলেকে দেখাচ্ছে। তো ডিরেক্ট হচ্ছে এই যে আমি চলে এসেছি একদম রেস্টুরেন্টের লাস্ট মাথায়। এখানে হচ্ছে দাঁড়িয়ে বিলটা মানে একবার চোখ বুলিয়ে দেখবেন যদি যান, মানে অসাধারণ দেখতে। মানে ওই সাইড থেকে তো সুন্দরই, এই সাইড থেকে দেখতে অন্যরকম সুন্দর লাগতেছে। তো ঘোরাফেরা শেষ করে জিজ্ঞেস করলাম যে কি কি রয়েছে। তো এখনও হচ্ছে তাদের মানে রান্নার প্রস্তুতি চলতেছে, এখনও শুরু হয়নি। তারা বলল যে এখন আপাতত হচ্ছে ফুচকা আর কি যেন একটা বললো, এছাড়া তেমন কিছু নেই। আরও ঘন্টা দুয়েক পর হচ্ছে আর কি তাদের সব মেনুগুলো হচ্ছে তৈরি হবে। তো আমাদের হাতে তেমন সময় ছিল না, তার কারণ হচ্ছে আমরা আবার এখান থেকে ইসালি বাজার যাব, বাজারে গিয়ে হচ্ছে কিছু কেনাকাটা করব, সেটা আর কি প্ল্যানিং করে এসেছিলাম। তো এখানে যদি আমরা বসে থাকি 1.5-2 ঘন্টা, তাহলে বাজার শেষ হয়ে যাবে। কারণ বললাম না, এখানে হচ্ছে আপনার স্থানীয় যে লোকজন রয়েছে, তারা হচ্ছে নিজস্ব বাগান, নিজস্ব সবজি ক্ষেত থেকে হচ্ছে সবজি এনে বাজারে সেল করে। এখানে হচ্ছে হাইব্রিডের যে সবজিগুলো, ওইগুলো খুব একটা কম পাওয়া যায়, মানে বেশিরভাগই হচ্ছে সব দেশি মাছ সবজি এগুলো পাওয়া যায়, যার ফলে হচ্ছে অল্প পরিমাণে থাকে আর খুব তাড়াতাড়ি হচ্ছে শেষ হয়ে যায়। তাই আমরা আর এখানে হচ্ছে সময় নষ্ট করিনি, এখান থেকে ডিরেক্ট হচ্ছে বাজার চলে যাব। বাজারে গিয়ে হচ্ছে মোটামুটি যা যা নেয়ার, বিশেষ করে আমরা আজকে এসেছিলাম যে বিলের ফ্রেশ মাছ আর হচ্ছে ফ্রেশ সবজি নিয়ে যাব। আপনাদের ভাইয়া এর আগে এখান থেকে আমাদের জন্য দুধ, কাঁঠাল, তারপরে হচ্ছে সবজি এগুলো নিয়ে গিয়েছিল, একদম ফ্রেশ, আর রান্না করলে খুব মজা হয় খেতে। তাই হচ্ছে আজকে বেশি করে সবজি নিয়ে যাব। আর এই তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হিলসা জলকুটির ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার জয়দেবপুর পুবাইল 40 নং ওয়ার্ড আর কি অবস্থিত। তো যারা যেতে চান তারা গিয়ে ঘুরে আসতে পারেন, একটা সুন্দর মোমেন্ট আর কি কাটিয়ে আসতে পারেন।
আর এই তো আস্তে আস্তে করে হচ্ছে এখন চলে যাচ্ছে বাজারের দিকে। আর এখান থেকে মানে বিল থেকে বাজারটা একদম কাছে, জাস্ট কয়েক কদম হচ্ছে এগিয়ে গেলে সামনে আপনি বাজার পেয়ে যাবেন। আর মন ভরে হচ্ছে সবজি বাজার করতে পারবেন। এখানে এই যে দেখেন মানে যা দেখাবো সবই হচ্ছে ফ্রেশ, আপনার ইচ্ছে হবে যেন সব কিছু কিনে নিয়ে চলে যায় বাসায়। তো আপনাদের ভাইয়া এই যে এই আঙ্কেলটার কাছ থেকে এর আগের বার হচ্ছে আমাদের জন্য শসা, ধুন্দুল, তারপরে হচ্ছে দুধ, কাঁঠাল এগুলো নিয়ে গিয়েছিল। তো আজকেও ওনার কাছে এসেছে। আজকে হচ্ছে ওনার থেকে ধুন্দুল নিলাম 2 কেজি, আর শসা নিলাম হচ্ছে 1 কেজি। আর মিষ্টি কুমড়া নিতে চেয়েছি, বাট মিষ্টি কুমড়াগুলো খুবই ছোট সাইজে, বাট দাম চাইতেছে হচ্ছে এক একটা 150 টাকা করে, তাই আর মিষ্টি কুমড়াটা নেওয়া হয়নি। আর মিষ্টি কুমড়া আমাদের বাসায় খুব একটা খায় না, তো মিষ্টি কুমড়া হচ্ছে যেটা পাকা সেটা আবার পুঁইশাক দিয়ে হচ্ছে চচ্চড়ি করলে খেতে ভালো লাগে, তাই পাকা মিষ্টি কুমড়া পেলে হচ্ছে নিয়ে যাব। মানে পুরো আস্ত একটা না, 1 স্লাইস বা 2 স্লাইস হচ্ছে নিয়ে যাব। এখান থেকে হচ্ছে যে ধুন্দুল মেপে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আর সুন্দর লাগতেছে। আসলে ফ্রেশ সবজি দেখলে কার না কিনতে ইচ্ছে করে। এগুলো আমাদের কাছে 80 টাকা করে কেজি নিয়েছে। ফ্রেশ আর দামটাও মোটামুটি আমার কাছে ঠিকই মনে হয়েছে, কারণ হাইব্রিডের গুলোই হচ্ছে 60 টাকা বা 70 টাকা করে কেজি। এগুলো হচ্ছে একদম ফ্রেশ, তাদের নিজস্ব গাছের আর কি, নিজস্ব আঙিনায় চাষবাস করে থাকে, তাই এগুলোর দাম হচ্ছে একটু বেশি। আর এখানে হচ্ছে আপনি যেটাই নেবেন এখানে খুব একটা দামাদামি করতে পারবেন না, কারণ ওনারা বেশিরভাগই হচ্ছে সবাই এক দর ধরে বসে থাকে। তো এখান থেকে হচ্ছে ঢেঁড়স নিয়েছিলাম 1 কেজি, আর কি যেন নিয়েছি, কলা নিয়েছি। মানে ঘুরে ঘুরে দেখতেছি আর হচ্ছে সব জায়গা থেকেই কিছু কিছু হলো কিনে নিয়েছি। আর এই তো টুকটুক করে কিনতে কিনতে অনেক সবজি বাজার করে ফেলেছি। আর মিষ্টি কুমড়া ভেবেছিলাম 1 টুকরো নিব, বাট এত সুন্দর আর ফ্রেশ, একদম তাজা, বললো যে মাত্রই গাছ থেকে পেড়ে হলো কেটে নিয়ে এসেছে। আর রোদের আলোতে এত সুন্দর কালার দেখতে পাচ্ছিলাম, মনে হচ্ছে পুরোটাই নিয়ে যাই। বাট ওই যে বললাম আমাদের ঘরে মিষ্টি কুমড়া খুব একটা খাওয়া হলেও খুব কম, নিয়ে এসে দেখি যে শুটকি বিক্রি করতেছে। তো এখান থেকে হচ্ছে চ্যাপা শুটকি আর হচ্ছে ছোট যে কাচকি শুটকিগুলো রয়েছে, ওইখান থেকে 2 রকমের শুটকি নিয়ে নিয়েছে।
আমরা যখন হচ্ছে এই সবজি বাজার করতেছি এর মাঝে হচ্ছে আমার আম্মু আবার আলাদা করে তাল নিয়েছে, দুধ নিয়েছে, দেন হচ্ছে লেবু নিয়েছে। মানে একটা লোক নিয়ে আসতেছিল বাজারের দিকে আর কি, আসতেছিল আর কি নিয়ে। তো ওনার ব্যাগ ধরে যা যা ছিল আমার আম্মু সব নিয়ে নিয়েছে। লেবু ছিল 3 হালি, দুধ ছিল 4 লিটার, আর তাল ছিল হচ্ছে 8টা নাকি 9টা। সবগুলোই আম্মু মানে রেখে দিয়েছে। তো আমি আবার দেখতে পাইনি কখন এগুলো কিনেছে। আমি দেখি যে আম্মু অটোতে বসে আছে, তো আমি ভাবলাম আম্মু হচ্ছে নামিনি নিচে, বাট এই ফাঁকে হচ্ছে আম্মু আবার বাজারও করে নিয়েছে অটোতে বসে বসে। তো কি কি এনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে বলেছি তারপরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে কলা, এগুলো এক রাত গেলেই হচ্ছে পেকে যাবে, খুব সুন্দর ফ্রেশ। বেশি করে আনতে চেয়েছি, বাট ছোট ছোট সাইজের কলা তো, আর কেমন হয় সেটাও জানি না, তাই হচ্ছে অল্প করেই নিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া যে এনেছিলাম, সেই মিষ্টি কুমড়া, ধুন্দুল, লেবু, শসা, ঢেঁড়স, শুটকি, তারপরে হচ্ছে কচু শাক নিয়েছি। এই কচু শাকটা ভর্তা করে খেতে ভীষণ মজা, মানে কালো টাইপের এই কচু শাকটা, কিন্তু খেতে খুবই সুন্দর, মানে ভর্তা করে খেতে। তো কলা আনার পর হচ্ছে এখন দেখি যে 2-1টা পেকে গেছে, তো ওইখান থেকে হচ্ছে আমি আর আন্টি মিলে খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বাজারগুলো গোছানোর পালা। বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিব, এগুলো এখন হচ্ছে কেটে ফ্রিজে রেখে দিব। আর যে পাতাটা রয়েছে সেটা হচ্ছে ভর্তা করা হবে রাতের জন্য। দুপুরে তো রান্না হয়েছে, তো রাতে আর কি এই শাকটা যেহেতু ফ্রেশ আছে ভর্তা করে নেব, রাতে সবাই মিলে খেয়ে নেবে। আর এখন হচ্ছে বাজারগুলো জাস্ট গুছিয়ে রাখবো কোনো রকম, তারপর হচ্ছে কালকে এগুলোকে ফ্রিজে তুলবো। এখন ঝুড়িতে রেখে দিচ্ছি সব, মানে গণহারে আর কি। আর লেবুগুলো এত সুন্দর স্মেল আসতেছিল, এগুলো মনে হয় হচ্ছে আপনার এলাচি লেবু বলে যে, সে এলাচ লেবুর বড় জাতটা, একদম ফ্রেশ আর খুব সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছিল। তো এই যে এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও, আর রাতে হচ্ছে ওইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তারপর হচ্ছে কাটাকাটি, বাছাবাছি অনেক কিছু করতে হয়েছে। আর আজকে হচ্ছে তাল যে এনেছিল সেই তালটা আবার রাতে বসে বসে নিতে হয়েছে, কারণ তালটা যদি নিয়ে না রাখি তাহলে তাল নষ্ট হয়ে যাবে, কারণ তালগুলো পাকা পাকা ছিল, একদম নষ্ট হয়ে গন্ধ হয়ে যাবে। তাই রাতে বসে বসে তাল নিয়েছি, আবার এগুলো জাল করা হয়েছে। তাল জাল দিতে দিতে রাতের প্রায় 2টা-2:30টা বেজে গিয়েছিল, মানে অনেকগুলো তাল তো ওগুলো নিতে হয়েছে, দেন হচ্ছে আবার এগুলো জাল করতে হয়েছিল, তাই অনেকটা রাত হয়ে গেছে। তো রাতে আর হচ্ছে কোনো ভেজাল করিনি, জাস্ট তালটা জাল করে রেখে দেওয়া হয়েছে। আর আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই দুইজন হচ্ছে আমাদের বাসার নতুন অতিথি, মানে ওনাদেরকে আনার পর হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে সামনে পড়ে গেল। মানে আমি একটু বারান্দায় এসেছিলাম, তাল বসিয়ে রেখেছে সিলিন্ডারের গ্যাসে আর কি, তো সেটার মধ্যে হচ্ছে নারকেল কুড়িয়েছি, নারকেল কুড়ানো দিব, দুধ দিব। তো আসার সময় দেখি যে ওনারা দুজন সামনে পড়ে গিয়েছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। দোয়া করবেন তারা দুইজন যেন ভালো থাকে, সুখী সংসার হয়, সেজন্য দোয়া করে দিবেন। আর এই তো আজকে আমার বাবার পরিস্থিতি দেখেন, ওই যে আখ এনেছিল, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আখ খাচ্ছে আর পাখিগুলোকে জ্বালাচ্ছে আর কি। তার কাজ হচ্ছে পাখিগুলোকে ডিস্টার্ব করা, কিভাবে হচ্ছে ওদেরকে ডিস্টার্ব করানো যায় বা ওদেরকে ভয় দেখানো যায়, এটা হচ্ছে তার মেইন কাজ। তো এই তো এখানে জাল হচ্ছে, একদম গরমা গরম তাল, মানে জাল করলে তাল তো গরম হবেই। তো রাতে অর্ধেক জাল করে রেখে দিয়েছে। এবার হচ্ছে এই যে নারকেল কুড়িয়েছি, অনেকগুলো নারকেল কুড়িয়েছি, প্রায় 5-6টা। তালের সঙ্গে দেয়া হবে 2টা। দেন হচ্ছে ওই যে শাপলা এনেছি, শাপলা দিয়ে নারকেল দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। আর দুধ যে এনেছিল, দুধ জাল করা হচ্ছে, ওই দুধ দেয়া হবে আর কি তালের সঙ্গে। তো আমাদের মতো কে কে তাল জাল দেওয়ার সময় হচ্ছে নারকেল এবং দুধ দিয়ে থাকেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগে আসলে, আমাদের সঙ্গে যখন আপনাদের অনেক কিছু মিলে যায় তখন খুবই ভালো লাগে আমার কাছে। তো এই তো জাল করতে করতে তালটা একদম জাল হয়ে গেছে, মানে যতটুকু হচ্ছে আমাদের ঘনত্বটা রাখবো ততটা চলে এসেছে। এবার হচ্ছে এর সঙ্গে দুধ দেয়া হবে, অনেকে পাউডার দুধ দেয়, তো আমরা যেহেতু লিকুইড দুধ কিনে এনেছি একদম ফ্রেশ গরুর দুধ, সেইখান থেকে হচ্ছে 2 লিটার দুধ এই সঙ্গে দিয়ে দিয়েছি। তো
দুপুরবেলা রান্না হয়েছে এই যে মাছ দিয়ে নারকেল দিয়ে হচ্ছে যে শাপলা তো আপনাদেরকে দেখিয়েছি, অনেক শাপলা এনেছি। তো এই তো দেখেন এতটুকুই আমাদের জন্য হলো রেখেছি, আর বাকি যে শাপলাগুলো ওইগুলো হচ্ছে সবার মাঝে বন্টন করে দিয়েছে। আর সবাই এতটা খুশি হয়েছে শাপলা পেয়ে, মানে আপনাদেরকে যদি তাদের এক্সপ্রেশন দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মানুষ মানে কতটা খুশি হয়েছে বিলের শাপলা পেয়ে। মানে একদম ফ্রেশ শাপলাগুলো তো সবাইকে দেওয়ার পর সবাই বেশ খুশি হয়েছে। একজন তো বললো যে এক্ষুনি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। রাতের বেলা যখন আমরা এসেছি তখন আর কি দেওয়া হয়েছিল। তো আমরা আর রাতে রান্না করিনি, আমরা জাস্ট রাতে কেটে রেখেছি। আজকে হলো আমাদের দুপুরবেলা রান্না করেছে। আর এই তো এখন হচ্ছে আমি একদম নিজেদের হাতে তুলে আনা বিল থেকে ফ্রেশ শাপলা দিয়ে তো এখন হচ্ছে ভাত খাচ্ছি, খুব মজা হয়েছে। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।